এই কি বৌমা, তুমি সকাল থেকে এত খাবার তৈরি করছো কেন? মা, আমি সিদ্ধান্ত নিয়েছি আজ দরিদ্র মানুষদের খাবার খাওয়াবো। এত টাকা পেলে কোথায়? নিশ্চয়ই আমার ছেলের পকেট থেকেই চুরি করেছো। আমার আপনার মতো স্বামীর পকেট থেকে টাকা সরানোর স্বভাব নেই মা। মুখ সামলে কথা বলো বৌমা। আপনি মুখ সামলালেই তো আমিও চুপ থাকি। বলি, তোমার বাপের বাড়ি থেকে তো কিছুই দিল না এবার। ছেলের বিয়ে দিয়েছি এমন এক পরিবারে যেখান থেকে রমজান উপলক্ষেও কিছু আসে না। শাশুড়ি মায়ের কথায় আমি মুচকি হেসে উত্তর দিলাম, মা, এসব আমার বাপের বাড়ির থেকেই আনা জিনিসপত্র। শাশুড়ি মা ভারী অবাক হলেন আমার কথায়। চোখ দুটো বড় বড় করে বললেন, সে কি, কখন দিয়ে গেল এসব? আমি তো দেখিনি। আমি এবার বলেছিলাম আমাকে টাকা পাঠাতে। প্রতি বছর তো এত এত জিনিস নিয়ে আসে, সবকিছুই আপনি আপনার মেয়ের শ্বশুর বাড়িতেই পাঠিয়ে দেন। তাই এবার ভাবলাম, দরিদ্র মানুষদের যখন খাওয়াতেই হয় তখন না হয় আসল দরিদ্রদেরই খাওয়াই। এতে আমারও সওয়াব হবে আর সবার দোয়াও পাবো। আমার কথায় শাশুড়ি মা তেলে বেগুনে জ্বলে উঠে বললেন, এসব বলে তুমি আমাকে অপমান করছো বৌমা। একদমই না মা, আপনার যদি মেয়ে শ্বশুর বাড়িতে রমজানের জিনিসপত্র পাঠাতে ইচ্ছে করে তাহলে নিজের টাকায় পাঠান। আমার বাপের বাড়ি থেকে আসা জিনিস মেয়ে শ্বশুর বাড়িতে কেন পাঠাবেন? আপনি তো খুব বড় লোক, আর এটুকু খরচ করার সামর্থ্য নেই। এদিকে উঠতে বসতে আমাকে বলেন আমার বাড়ির লোক নাকি ছোট লোক। আমার এমন কথা শুনে শাশুড়ি মা আর কোনো উত্তর দিতে পারলেন না। হন হন করে নিজের ঘরে চলে গেলেন। আমি সেদিকে বিশেষ নজর না দিয়ে নিজের কাজ করতে লাগলাম। রান্নাঘরে একা হাতে সব সামলাচ্ছি আর ভাবছি, টাকা থাকা সত্ত্বেও যারা ছোট লোক তাদের খাওয়ানোর থেকে রাস্তায় থাকা অভুক্তদের খাওয়ানো ঢের ভালো। বিকেলের দিকে বের হলাম রাস্তায়। দুই হাতে দুটো খাবারের ব্যাগ নিয়ে হাঁটছি আর চারিপাশে চোখ বুলোচ্ছি। কিছুটা সামনে যেতেই একজন বৃদ্ধকে রাস্তায় বসে থাকতে দেখে সেদিকে এগিয়ে গেলাম। তার হাতে খাবারের একটা প্যাকেট ধরিয়ে দিতেই তিনি বিশ্বজয়ী হাসি দিয়ে দোয়া করলেন আমাকে। আমি হাসি মুখে সামনের দিকে অগ্রসর হলাম। একে একে প্রায় 40 জনের হাতে খাবারের প্যাকেট ধরিয়ে আমি বাড়ির দিকে হাঁটা দিলাম। ইফতারির কিছুক্ষণ আগে বাড়িতে ঢুকতে শুনতে পেলাম আমার শাশুড়ি আমার স্বামীকে বলছে, শোন তানভীর, তোর বউ আমাকে আজ অনেক আজে বাজে কথা বলেছে। তা কেন বলেছি সেটাও বলুন মা। আমাকে হয়তো এই সময় আশা করেননি তিনি। খানিকটা চমকে গিয়েই বললেন, তোমার পাড়া বেরোনো শেষ? আমি যে পাড়া বেরোতে যাইনি সেটা আপনিও খুব ভালো করেই জানেন মা। আপনার ছেলে বাড়িতে আসতেই নালিশ করা শুরু করে দিলেন। দেখ তানভীর, তোর বউ আমার সাথে কেমন ব্যবহার করে। সকালে আমাকে যা নয় তাই বলে গালাগালি করেছে। আমি অবাক হওয়ার ভান করে বললাম, ছি ছি মা, আপনি এই রমজান মাসেও মিথ্যা কথা বলেন? আপনার রোজা তো হালকা হয়ে গেল মা। আমার কথা শুনে শাশুড়ি মা থতমত খেয়ে গেলেন। আমার স্বামী এই অবস্থা দেখে পরিস্থিতি সামলানোর জন্য বলল, মা, আমি জানি অজান্তা কি করতে গিয়েছিল। ও তো ভালো কাজই করেছে। সারা বছর কত মানুষ অনাহারে থাকে। এই রমজান মাসে যদি তাদের এক বেলা খাওয়ানোর দায়িত্ব আমরা নিই তাহলে ক্ষতি কোথায়? এতে আল্লাহ খুশিই হবেন, তিনি সন্তুষ্ট হবেন আমাদের ওপর। অজান্তা তো খারাপ কাজ করেনি মা। তাহলে তুমি এত রাগ করছো কেন? প্লিজ মা, তুমি ওর ওপর রাগ করে থেকো না। তানভীরের কথায় আমার শাশুড়ি মা আমার দিকে তাকিয়ে বললেন, ও তো সারাক্ষণ আমার সাথে তর্ক করে। তোর বউকে কিছু বলবি না? আমি হেসে শাশুড়ি মায়ের কাছে এগিয়ে গিয়ে বললাম,
ওর আমাকে কিচ্ছু বলতে হবে না, আমি নিজেই আমার ব্যবহারের জন্য মাপ চাচ্ছি। আসলে মা, আপনি তো আমার নরম কথায় পাত্তা দেন না, তাই মাঝে মধ্যে এমন একটু আধটু করতেই হয়। এর মধ্যেই মাগরিবের আজানের আওয়াজ পেলাম আমরা সবাই। আমি সবাইকে খাবার টেবিলে বসিয়ে পানি মুখে দিয়ে বললাম, আমি কিন্তু নিজে হাতে অনেক কষ্ট করে সব রান্না করেছি, কেউ যদি না খায় তাহলে অনেক কষ্ট পাবো। আমাকে কি কেউ ভালোবাসে না? আমি যে কথাটা শাশুড়ি মাকে উদ্দেশ্য করে বলেছি সেটা তিনি বুঝতে পেরে একটা বেগুনি নিয়ে খেতে শুরু করলেন। আমিও হাসি মুখে তার দিকে তাকিয়ে মনে মনে বলেছি, পরিবর্তনটা হোক ভালোর জন্য।